जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमताततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আঠারোশো ৮৬ সালের ১৬ই এপ্রিল শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে সেই মধুর ভাব সম্পন্ন এক পাগলি এসেছিলেন। তা ঠাকুর সেই সম্বন্ধে তার বক্তব্য কী ছিল এবং তিনি কি উত্তর দিলেন সেসব বলার পর গিরিশ ঘোষ বলছেন, সে পাগলি ধন্য, পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাক, আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে, সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না। এবং বলছেন, মহাশয় কি বলবো আপনাকে চিন্তা করে, আমি কি ছিলাম, কি হয়েছি। আগে আলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। পাপ ছিল, তাই এখন নিরহংকার হয়েছি, আর কি বলবো। এইসব হচ্ছে শ্রীরামকৃষ্ণ বললেন গিরিশের প্রতি। কামিনী কাঞ্চনী সংসার অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়। আমাদের দেশে মাঠে আল বাঁধে, আল জানো তো, যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তোড়ে ভেঙে যায়। যারা একদিক খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের জমিতে কেমন পলি পড়ে, কত ধান হয়। অর্থাৎ বেরিয়ে যাবার পথ থাকবে, একদিকে আসবে আর একদিকে যাবে, এটাই নিয়ম। কারণ একদিক বন্ধ থাকলে পরে আর একদিকের ফ্লো কমে যায় এবং বন্ধ হয়ে যায়। দুটো জানলা পর এপার ওপার খোলা থাকলে পরে বাতাস আসে এবং চলে যায়। তেমনি শুধু জমিয়ে রাখলে পরে সে ব্যাংকই হোক আর এই শরীরের মধ্যেই হোক, যদি জমিয়ে খেয়ে যান, যদি বেরোবার পথ না থাকে তাহলে কিন্তু মুশকিল ব্যাপার, শরীর খারাপ হবে। সেই জন্যই বলছে যে খুলে রাখতে হয়, যাওয়া আসা করবে। যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা, সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়। কি কাজ হয় না, তাদের ফসল হয়। আগের কথার জেট টেনে বললেন, জমিতে যেমন ফসল হয় তেমনি তাদের ফসল হয়, মানে তাদের জীবন ধারণ সার্থক হয়, জীবনে ভগবানের আবির্ভাব ঘটে, ভালোবাসা আসে ঈশ্বরে। আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না, যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে, ওদের ধন যেন রক্ত পুঁজ।
এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন। কিন্তু মন্দের ভালো, যারা টাকার সৎভাবে উপায় করে এবং ঠাকুর সেবা সাধুভক্তের সেবা করে দান করে তাদের কাজ হয়, এটা একটা ভালো জিনিস। কিন্তু ডাক্তার কবিরাজ এদের জিনিস, আবার অন্য জায়গায় উকিলের কথাও বলেছেন, অর্থাৎ যারা মানে ঠিক ঠিক মানুষের সেবা করেন না, শুশ্রূষা করেন না, তাদের মানুষের দুঃখে যাদের হৃদয় গলে না, অর্থ উপার্জনই যাদের মূল লক্ষ্য, তাদের জিনিস তিনি খেতে পারেন না, এটা বললেন। ঠিক অথচ ডাক্তার কবিরাজ উকিল এরা অনেক ভক্ত আমাদের আছেন, ঠাকুরের ভক্ত এই যুগে আছেন। তা তারা এই জিনিসটা যে পড়েননি তাও না, এটা পড়েন, মাঝে মাঝে তাদের বিবেকে লাগে, কিন্তু তারা টাকা দেন, আমরা টাকা নিই, ঠাকুর সেবাতেও লাগাই, এরকম হয়। ঠাকুর কিন্তু খেতে পারতেন না। ঠাকুর তাদের জন্য, আমি আগেও বলেছি যে রামচন্দ্র দত্তমশাইকে উপদেশ করে বা উদ্দেশ করে এর একটা বিহিত করেছিলেন, সেটি বড় সুন্দর। এবং ঘটনাটা অনেক বড় ঘটনা, কিন্তু মানে আমাদের এখানে প্রাসঙ্গিক যেটুকু সেটুকু হচ্ছে এই যে এইটা সই কথা শোনার পর উনি খুব মুচড়ে পড়েছিলেন। মুচড়ে পড়লেও তিনি সরাসরি বলেছিলেন যে তোমার অর্থ আমার ভোগে লাগবে না, একবার বলেছেন, ওটা সত্য কথা। তবে এও জানি যে তুমি তোমার ব্যবসা ছাড়তে পারবে না। উনি তো ডাক্তার ছিলেন এবং একটা ওর ডায়াগনস্টিক সেন্টারও ছিল মেডিকেল কলেজে, সেখানে উনি সব টেস্ট করতেন। তা উনিও বলে, হ্যাঁ আমি তো আমার কাজ ছাড়তে পারবো না, কাজ ছাড়লে তো আমার অর্থ ইনকাম সব কমে যাবে, আয় উপার্জন কমে যাবে, আমি কি করব? তখন উনি বলেছিলেন যে তুমি ভক্তের সেবা করো, তাতেই আমার সেবা হবে। তা সেই জন্যই উনি ভক্ত সেবা করতেন, খুব ভক্ত সেবা করতেন, সাধুদের রাখতেন বাড়িতে, শিবানন্দজি থাকতেন, অদ্ভুতানন্দজি থাকতেন, নিত্যগোপাল থাকতেন, আরও অনেকে থাকতেন। এবং অনেক লোক উনি ধরে ধরে রাস্তা থেকে সব ভক্তদের ধরে এনে খাওয়াতেন, উৎসব করতেন, আনন্দ করতেন। এবং এটা ও ঠাকুর সেবার একটা কাজ। এবং সেই জন্য তিনি একটা গানও গাইতেন, লিখেছিলেন, যে জন রামকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এর তাৎপর্যটি খুব গভীর। রামকৃষ্ণ আমার প্রাণ তো ঠিকই আছে, সেটা তো সবাই বলতে পারছে, রামকৃষ্ণ প্রাণ না হয়ে ভক্তরা প্রাণ হলো, রামকৃষ্ণ তোমার জীবন সর্বস্ব না হয়ে ভক্তরা হলো। বলে হ্যাঁ, আমাদের মতো লোকের এইটাই, ওরা ভক্তদের কি শ্রদ্ধার চোখে দেখতে হবে আমাদের সকলকেই, কারণ আমাদের সকলেরই উপার্জন প্রায় কিছু 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 এরকম ব্যতিক্রম থাকে, কিছু কিছু এরকম সৎ উপায় থেকে একটু দূরে চলে যায়, সবারই প্রায় অনেকেরই সেই অবস্থা। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ভক্ত সেবা রূপ ঠাকুরের সেবা, এটা একটা বড় উপায় তিনি বের করে দিয়েছেন আমাদের জন্য, অনেকের জন্যই। তো এটা মনে থাকলে ভালো হয়। আর তাছাড়া এটাও ঠিক, ভক্তদের একসাথে থাকা, ভক্তদের সেবা করে ভক্তদের সুখ দুঃখের সাথে যুক্ত থাকা, এটা একই গুরুর ভক্ত যারা, একই ঠাকুরের ভক্ত, তারা আমাদের সকলের অত্যন্ত প্রাণের জিনিস। এইভাবে রামকৃষ্ণ সংঘ বা ভক্ত সংঘ তৈরি হয়
যারা সেই অবতারের বা গুরুর কার্যধারা সমাজে বহমান রাখেন। সুতরাং ভক্তদের সেবা এ একটা খুব বড় জিনিস আমরা ঠাকুরের কাছ থেকে পরোক্ষভাবে পেলাম। এই ঘটনা এইখানে যেটুকু পেলাম, কিন্তু উনি বিশেষভাবে বলেছিলেন রামদত্তকে, তোমার জন্য এই কাজ। গিরিশ বলছে, রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন, কারো কাছে একটি পয়সা লন না, তার দান ধ্যান আছে। আজকে তার পরের দিন 17 এপ্রিল পূর্ণিমা পড়ে গেছে। শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন, শরীর খুব অসুস্থ, কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল। আজ শনিবার 5ই বৈশাখ, চৈত্র শুক্লা চতুর্দশী, পূর্ণিমা পড়িয়াছে। কয়েকদিন ধরিয়া প্রায় প্রত্যহ নরেন্দ্র দক্ষিণেশ্বরে যাইতেছেন। পঞ্চবটিতে ঈশ্বর চিন্তা করেন, সাধনা করেন। আজ সন্ধ্যার সময় ফিরিলেন, সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী। রাত 8টা হইয়াছে। জ্যোৎস্না ও দক্ষিণে হাওয়া বাগানটিকে সুন্দর করিয়াছে। ভক্তেরা অনেকে নিচের ঘরে ধ্যান করিতেছেন। নরেন্দ্র মুনিকে বলিতেছেন, এরা ছাড়াচ্ছে, অর্থাৎ ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে। উপাধি মানে আমি ভক্ত, এই একটা উপাধি, এটা হচ্ছে সবচেয়ে বড় উপাধি। এটাকে রাখতে বলছে। আমার নাম এই, আমি এই কাজ করি, আমার এত ডিগ্রি, আমি অমুকের ছেলে, এই সব জিনিসগুলি, সমাজে আমার এই পরিচয়, অফিসে আমার এই পরিচয়, বাড়িতে আমার এই পরিচয়, এইগুলি হচ্ছে আমাদের উপাধি। অর্থাৎ যে আমিতে আমরা নিজেকে জড়িয়ে ফেলি। এক একটা উপাধি হচ্ছে এক একটা বন্ধন, এক একটা জ্যাকেট, যে আমাদের আরো গভীরে যেতে হলে বলতে হয় অন্নময় একটা জ্যাকেট। সেটাকে আমরা যদি শীতকালে 5-6টা জামা পরি, প্রথম কোটটা খুলে ফেললাম, ওটা হচ্ছে অন্নময় জ্যাকেট, তারপরে প্রাণময় জ্যাকেট, তারপর মনোময় জ্যাকেট, তারপরে বিজ্ঞানময় জ্যাকেট, তারপর আনন্দময় জ্যাকেট। 5টা জামা পরপর ছাড়াচ্ছে, মানে খুলে দিচ্ছে, বর্জন করছে, ছড়িয়ে ফেলে দিচ্ছে। এরা ছাড়াচ্ছে, মানে কলা গাছের যে স্তরগুলো আছে, আমরা সেগুলো একটা করে কেটে ফেলে দিয়ে শেষকালে যেটি মূল জিনিস, সার জিনিস, সেখানে যাচ্ছে, হচ্ছে ছাড়িয়ে দেওয়া, খোসা ছাড়ানো হচ্ছে। খোসাগুলো হচ্ছে উপাধি। বলছেন যে ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে। ওই ধ্যানে আমি কর্তা, আমি বাবা, আমি পুত্র, আমি স্বামী, আমি গৃহস্থ, আমি সাধু, এসব চলে যাচ্ছে। ধ্যান করিতে করিতে উপাধি মানে এইসব আমি ভাবগুলো বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এরা খুব গভীর ধ্যানে মগ্ন হয়েছে। এরা ভগবানের সান্নিধ্যে জ্যোতি দেখছেন, এরা চক্ষু মুদ্রিত করে ঈশ্বরের নানা রূপ দেখছেন। নিজেকে আর সেখানে রাখছেন না, নিজে সেখানে নেই। তার চিন্তাতে নিজের উপর সমস্ত চিন্তা বিসর্জিত হয়েছে, চালাচ্ছে। কিয়ৎক্ষণ পরে মুনি উপরের হল ঘরে ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করিয়া আনিতে বললেন। রাত হয়েছে, কিন্তু রাত্রেবেলা।
তিনি পশ্চিমের পুষ্করণীর ঘাট হইতে চাঁদের আলোতে ওইগুলি ধুইয়া আনিলেন। 18 এপ্রিল পরের দিন ঠাকুর মণিকে ডাকিয়া পাঠাইলেন। তিনি গঙ্গা স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হলঘরের ছাদে গিয়াছিলেন। মণির পরিবার পুত্র শোকে ক্ষিপ্ত প্রায় হইয়াছেন। ঠাকুর তাহাকে বাগানে আসিবার কথা ও এখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন। ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন, এখানে আসতে বলবে, 2 দিন থাকবে, আর কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে, আর এখানে এসে খাবে। এই অবস্থাতেও তার ভক্ত চিন্তা, বিশেষ করে শ্রীময়ের প্রতি তার বিশেষ চিন্তা, এটা লক্ষ্য করার মতো। এবং তাদের সবাইকে আনতে বলছেন, খেতে বলছেন। অর্থাৎ আশ্রম কি করে চলবে, মানুষ আমরা কিভাবে থাকব, সেগুলো ঠাকুর যেন এইসব ঘটনার মধ্য দিয়ে বলে দিচ্ছেন। ওখানে নানা অভাব, নানা রকম ঝামেলা আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি নিমন্ত্রণ করছেন, প্রসাদ খাওয়াচ্ছেন এবং তাদের পারিবারিক সমস্যার সমাধানের জন্য ব্যাকুল। মণি যে অজ্ঞান, খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয়। শ্রীরামকৃষ্ণ ইশারা করিয়া বলিতেছেন, উহু, ঠেলে দেয়, মানে এ শোক এত বড় জিনিস, পুত্রশ্লোক তো, ভক্তিকে ঠেলে বের করে দেয়, ভক্তি ঢুকতে পারে না। তার উপর এত বড় ছেলে, বড় অবস্থায় ছেলেটি মারা গেছে। বলছেন, কৃষ্ণ কিশোরের ভবনাথের মতো 2 ছেলে, 2 2.5টা পাস মারা গেল। অত বড় জ্ঞানী, প্রথম সামলাতে পারলে না। অর্জুন অত বড় জ্ঞানী, সঙ্গে কৃষ্ণ, তবু অভিমন্যুর শোকে একেবারে অধীর। এসব বলছেন এবং তার নিজের কথাও আছে। তিনি বলছেন, ঈশ্বর আমাকে সন্তান দেননি, ভাগ্যিস দেননি। কারণ অক্ষয় মারা যাওয়ার পর ভীষণ শোক হয়েছিল। অক্ষয় তার ভাইপো, দাদার ছেলে, বড়দাদার ছেলে, দক্ষিণেশ্বরে মারা গেল। এবং তারপরে তার সেই দর্শন হয়েছিল যে মৃত্যু কি জিনিস। বলে, ভাইপোর সঙ্গে আমার সম্পর্ক, আমার কাপড়ের সঙ্গে শরীরের সম্পর্ক নেই, ভাইপোর সঙ্গে আর কি থাকবে, কিন্তু এত স্নেহ পড়েছিল, কাছে থাকতো, ন্যাওটা ছিল খুব। তো সে প্রাণ যেন যায় যায় করে, এত যন্ত্রণা। তখন বললেন যে গৃহস্থদের কি না হয়, কি কষ্ট হয়। তারপরে তিনি সেই শোক কাটিয়ে উঠেছিলেন। একজন ভক্ত, সে রোজ গঙ্গা স্নানে যায়। কিশোরী আসে না কেন? বলে, সে রোজ গঙ্গা স্নানে যায়। ভক্ত, আগে আসতে বলবো। লাটুর প্রতি, হরিশ আসে না কেন? সব খোঁজ নিচ্ছেন, এরা সব আসবে, একটা দল হবে। মাস্টারের বাটির 9-10 বছরের 2টি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গা নাম জপ সদা, মজলো আমার মন ভ্রমরা, এইসব গান শোনাইতেছিলেন। ঠাকুর যখন মাস্টারের শ্যামপুকুরের তেলিপাড়ার বাটিতে শুভাগমন করেন 23শে অক্টোবর 1884, অনেকদিন আগে, 2 বছর আগে, উত্থান একাদশীর দিন, তখন এই 2টি মেয়ে ঠাকুরকে গান শোনাইয়াছিল। ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। ঠাকুরের
কাছে যখন কাশীপুর বাগানে আজ তাহারা উপরে গান গাইতেছিল, ভক্তেরা নিচে হইতে শুনিয়াছিলেন। তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন। ঠাকুরের রিয়াকশন দেখুন, ঠাকুরকে গান শুনিয়েছে, আবার নিচে ওরা ডেকেছে গান শুনিয়েছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার মেয়েদের আর গান শিখিও না, আপনি গায় সে এক, যাত্রার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে, লজ্জা মেয়েদের বড় দরকার। লজ্জারূপিণী মা, সে মা ঠাকুরকে দেখে বোঝা যায়। এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে ঘটনার ঘটেছে কি ঘটেনি এই জন্য আমাকে অনেকেই প্রশ্ন করে। সেটা হচ্ছে, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। এটি আর কোনো অবতারে আমরা দেখেছি কিনা জানি না, কিন্তু এটি একটি অদ্ভুত ঘটনা। কাশীপুরে যেটা শ্যামপুকুরে যেটা হয়েছিল, সেটা ভক্তরা তার ইচ্ছা বলে মনে করেছিলেন। যে কালী পুজোর দিনে সব সাজানো আছে, কেউ নেই, কি হবে, পুজো হবে, কি হবে। তখন গিরিশ ঘোষ বুঝলেন যে উনি নিজেই স্বয়ং কালী হয়েছেন। কালী পুজো আর কাকে করবো, উনিই কালী দিলেন, এবং তিনি পূজা গ্রহণ করে তৃপ্ত হলেন। দুই পক্ষই, তিনিও তৃপ্ত, ভক্তরাও তৃপ্ত, আনন্দিত। কিন্তু এখানে এটা জেনে রাখুন, এই হচ্ছে 18ই এপ্রিল এই ঘটনা ঘটেছিল 86 সালে, শরীর যাবার 2-3 মাস আগে। বলছেন, ঠাকুরের সম্মুখে পুষ্পপাত্রে ফুল চন্দন আনিয়া দেয়া হইয়াছে। ঠাকুর শয্যায় বসিয়া আছেন, তিনি ফুল এবং চন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন। সচন্দন পুষ্প কখনো মস্তকে, কখনো কণ্ঠে, কখনো হৃদয়ে, কখনো নাভিদেশে ধারণ করিতেছেন। মনমোহন কোন্নগর হইতে আসিলেন, রাখালের শ্যালক, ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। কিন্তু ঠাকুর কোনো দিকে আর সেরকম দৃষ্টি নেই, আপনাকে এখনো পূজা করিতেছেন। নিজের গলায় পুষ্পমালা দিলেন। এ অদ্ভুত জিনিস। কিয়ৎক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন। মণিকে একটি চম্পক মানে চাঁপা ফুল দিলেন। এটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, অদ্ভুত ঘটনা ঘটে গেল। এবং ভক্তরা বুঝলেন যে এবারে তার শরীর যাবে। তার আগেই অ্যানাউন্স করে ঘোষণা করে দিয়েছিলেন। সেটা দক্ষিণেশ্বরে নিজের ফটোতে নিজে ফুল দিয়ে পুজো করেছিলেন। ফটো পুজো সেটা আমরা অনেক সময় উল্লেখ করি। শ্যামপুকুরে তাকে কালী রূপে পুজো করা হলো, ভক্তরা করলেন, এত বিধিবৎ, এরকম ভালো পাওয়া যায় না। আর এখানে তিনি নিজেই নিজের শরীরকে পুজো করছেন। আমরা আর কি পুজো করব? তিনি নিজেই নিজেকে পুজো করে জগতে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। কোনো মানুষ নিজেকে কোনোদিন পুজো করেন? তারপরেও অনেক ঈশ্বর পাগল মানুষ এসেছেন, তার আগেও এসেছেন, কিন্তু আমরা এই ঘটনা কখনো কোথাও দেখিনি। মহাপ্রভু ঘটনা জীবনে তো দেখিনি, শ্রীকৃষ্ণের জীবনেও আমরা পাই না। নিজেকে নিজে পুজো করলেন, মালায় নিজের গলায় পুষ্পমালা দিলেন।
বেলা 9টা হইয়াছে, ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন। ঘরে শশীও আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নরেন্দ্র আর শশী কি বলছিল, কি বিচার করছিল? মাস্টার শশীর প্রতি কি কথা হচ্ছিল গা? শশী: নিরঞ্জন বুঝি বলেছে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর নাস্তি অস্তি, এইসব কথা কি হচ্ছিল? কিন্তু শশী সাহস করলেন না উত্তরটা ওইভাবে সরাসরি দিতে। তিনি বললেন, নরেন্দ্রকে ডাকবো? শ্রীরামকৃষ্ণ: ডাকো। নরেন্দ্র আসিয়া উপবেশন করিলেন। মাস্টারের প্রতি: তুমি কিছু জিজ্ঞাসা করো, কি কথা হচ্ছিল বলো। নরেন্দ্র: পেট গরম হয়েছে, ও আর কি বলবো। শ্রীরামকৃষ্ণ: সেরে যাবে। মাস্টার সহাস্যে: বুদ্ধ অবস্থা কিরকম? নরেন্দ্র: আমার কি হয়েছে তাই বলবো? মাস্টার: ঈশ্বর আছেন, তিনি কি বলেন? মানে ঈশ্বর সম্বন্ধে বুদ্ধদেব কি বলেন? অস্তি নাস্তি নিয়ে আলোচনা হচ্ছিল। নরেন্দ্র: ঈশ্বর আছেন কি করে বলছেন? ঈশ্বর আছেন তিনি কি বলেন? মাস্টার বলছেন। নরেন্দ্র বলছেন, ঈশ্বর আছেন কি করে বলছেন? তুমি জগৎ সৃষ্টি করছো, বার্কলে কি বলেছেন জানো তো? মাস্টার: হ্যাঁ, তিনি বলেছেন বটে, existence of external objects depends upon their perception. অর্থাৎ যতক্ষণ ইন্দ্রিয়ের কাজ চলছে ততক্ষণ জগৎ। ছোটবেলায় এসে আমরা গল্প কবিতা পড়েছি না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। সোজা কথা, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আমাদের উপরই জগৎ আছে কি নাই, সূর্য উঠছে কি নেই, সেটা নির্ভর করে। The existence of external objects depends upon their perception. রবীন্দ্রনাথের সেই বিখ্যাত আমি কবিতা অনেকেরই জানা আছে, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। আমি চোখ মেললুম, আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে তত্ত্ব কথা। এই অহংকার, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্ব সৃষ্টি। এক্স্যাক্টলি এই ব্যাপার আর কি। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ন্যাংটা বলতো মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়। কিন্তু যতক্ষণ আমি আছে ততক্ষণ সেবকই ভালো। এটা অদ্বৈত থেকে আসছে, তো অদ্বৈত তত্ত্ব থেকে আসছে যে আমি সৃষ্টি করেছি সব জগৎ, অর্থাৎ আমি না থাকলে জগৎ থাকে না। আরও গভীরতর অর্থে আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্যক্তি, আমি শরীর রূপে নয়, মন রূপে নয়, বুদ্ধি রূপে নয়, আত্মা রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক। কোথায় এক? তার মানে তার এই ফিজিক্যাল ব্যাপারটা নয়, তার ভেতরে চৈতন্য আছে, ব্রহ্ম
রয়েছেন তার সাথে এক। আমার ইন্ডিভিজুয়াল রিয়েলিটি মাইক্রো রিয়েলিটি, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিছনে যে সত্য ম্যাক্রো রিয়েলিটি, ব্রহ্ম, আত্মা আর ব্রহ্ম এক। অতএব জগৎ নেই, আমি জগৎ সৃষ্টি করছি মনেতে, সোজা কথা। কারণ মন চলে গেলে জগৎও থাকে না। মন চলে গেলে মানে মন ঘুমিয়ে পড়লে, মন শান্ত হয়ে যায়, মন তখন অ্যাবসেন্ট হয়ে যায় শরীর থেকে, ঘুমিয়ে পড়লে তখন তো জগৎ নাই। সুতরাং মন যখন এসে যাচ্ছে তখন আবার জগৎ আসছে। মন আসার সঙ্গে সঙ্গে তার যে চাকর বাকরগুলো সব রয়েছে, এই চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক আর বাকপানি, পাদপায় উপস্থ, এইসব কর্মেন্দ্রিয়, এইগুলো সব এসে যায় যারা কাজকর্ম করে। মন এসে গেলে, আর মন চলে গেলে এরাও লয় হয়ে যায়। কিন্তু মন যদি থাকে তাহলে আমিত্ববোধ থাকে, তখন তো সেব্য সেবকই ভালো, তখন দ্বৈত ভাব নিয়ে থাকবে মাস্টার। কিন্তু এখন এই শরীর যাবে কয়েক মাস পরে, 2-3 মাস পরে, এইসব তত্ত্ব আলোচনা হচ্ছে, দ্বৈত অদ্বৈত, নরেন্দ্র মাস্টারের প্রতি। যদি বিচার করো তাহলে ঈশ্বর আছেন, না যদি বিচার করো তাহলে ঈশ্বর আছেন কেমন করে বলবে? আর বিশ্বাসের উপর যদি যাও তাহলে সেব্য সেবক মানতেই হবে। তা যদি মানো আর মানতেই হবে, তাহলে দয়াময় এও বলতে হবে। তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ, তিনি যে এত সুখ দিয়েছেন তা ভুলে যাও কেন? তার কত কৃপা। এই কিন্তু নরেন্দ্রনাথের কথা। তিনি 3টে বড় বড় জিনিস আমাদের দিয়েছেন: মানুষ জন্ম, ঈশ্বরকে জানার ব্যাকুলতা, আর মহাপুরুষের সঙ্গ। মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। মনুষ্যত্ব দিয়েছেন, মুক্তির ইচ্ছা দিয়েছেন, মহাপুরুষের সঙ্গ দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু ধর্মজীবনের একটা খুব বড় কথা তিনি বলে দিচ্ছেন নরেন্দ্রনাথ। বিচার করলে ঈশ্বর টিশ্বরও নাই। ঈশ্বর নাই এই জন্য যে ঈশ্বর যদি থাকেন তাহলে সেই ঈশ্বর কোত্থেকে এলেন, একটা বিশাল ব্যাপার। ঈশ্বরের তো রূপ আছে। আমরা যে ব্রহ্ম চৈতন্যের কথা বলি, বিচার করতে গেলে পরে যেটি আসে সেটি হচ্ছে ঈশ্বর পর্যন্ত অনাত্মা, মানে একমাত্র মায়া উপহিত চৈতন্য বা ব্রহ্মই ঈশ্বর রূপে প্রথম প্রতিভাত হয়। শুরু হলো বিকৃতি, ফার্স্ট স্টেপ। মায়া উপহিত, অর্থাৎ মায়ার সঙ্গে আমি বলি স্পেস টাইম কন্ডিশনের সাথে যুক্ত হয়ে আমরা ব্রহ্মকে, অর্থাৎ সত্য বস্তুকে, অ্যাবসলিউট রিয়েলিটিকে যেভাবে দেখি, এক স্টেপ নিচে, সত্যের এক ধাপ নিচে জগৎ সৃষ্টি হচ্ছে। তিনি ঈশ্বরই জগৎ কারণ। তার কারণকে আমরা কি বলবো? ব্রহ্ম, তাও তো বলতে পারি না। ওইটাই আসে অধ্যাস বা সুপার ইম্পোজিশন বা মায়ার কাজ, স্পেস টাইম কন্ডিশনের কাজ। সুতরাং ঈশ্বর যদি থাকেন তাহলে আমরাও আছি, সবাই আছি, পরপর তো ডিগ্রেডেশন হচ্ছে। কিন্তু প্রথম ওখান থেকে কি হলো?
হাইড্রোজেন থেকে সব, কেমিস্ট্রিরা বলেন হাইড্রোজেন থেকে সব এসে, হাইড্রোজেনটা কোত্থেকে এলো? আকাশ থেকে সব হয়েছে। আমরা বলি আকাশটা কোত্থেকে এলো? শক্তি কোত্থেকে এলো? এসব আছে। সেজন্য রিজনের মধ্য দিয়ে গেলে, কারণের মধ্য দিয়ে গেলে পরে একটাকে যখনই বলবেন এটি কারণ, শেষ কারণ, তাহলে সেই কারণের উৎপত্তি কোত্থেকে হলো, সেটা কোত্থেকে এলো, এইরকম অবস্থা আসছে। কিন্তু বিশ্বাসের উপর যদি ছেড়ে দাও, বিজ্ঞানও তো বিশ্বাসের উপর ভর করে দাঁড়িয়ে আছে, বিজ্ঞানেরও তো বিশ্বাসের উপর ভর করে দাঁড়িয়ে আছে। এই জগৎ সৃষ্টির ব্যাপারে তারা এককোষী প্রাণীকে নিয়েছে, হোমোস্যাপিয়েন্স, এককোষী প্রাণীকে নিয়েছে। ওটা এলো কোত্থেকে? আমি ওসব কোত্থেকে এলো? ধরে নিয়ে তারপর তো এগিয়ে যাচ্ছে, সেটা তো সবাই পারে। ওটা এসেছে কোত্থেকে? এই বিশ্বাস করো ওটা এসেছে, আছে, ওইভাবে ধরে নিয়ে তারপর খুব সাইন্টিফিক্যালি অ্যানালিসিস করে এসব আসছে। তাহলে কিন্তু দুই মানতেই হয়, সেব্য সেবক মানতেই হয়, ঠাকুর স্বামীজি বারবার বলছেন। আর তা যদি হয় তারা আমাদের ধর্মজীবন খুব হাতের মুঠোয় চলে এলো, তাহলে তাকে দয়াময় বলতে হবে, কম্প্যাশনেট বলতেই হবে, এবং তার থেকেই আসবে সব। দয়াময় যখন, কম্প্যাশন যখন এসে গেল আমাদের জীবনে, তখন এই জগৎটাকে তো অস্বীকার করা যায় না। তখন সেবা আসবে, স্যাক্রিফাইস আসবে, ধর্মজীবনে খুব খুঁটিনাটি সব এসে যাবে। সকলে চুপ করিয়া আছেন শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। আমার কিন্তু বেশ বোধ হয় ভিতরে একটি আছে, ভিতরে ভগবান আছেন, ভিতরে আত্মা আছেন। উনি তো আত্মাকে আবার দেখতে পেতেন। সচ্চিদানন্দ আমার শরীর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো সামনে, সচ্চিদানন্দ দাঁড়ালো, সচ্চিত আনন্দ, তিনি আবার নিজের ভেতর থেকে বেরিয়ে এলো। এই কথাগুলো শাস্ত্র কেউ ব্যাখ্যা করতে পারবে না। আমার কিন্তু বেশ বোধ হয় ভেতরে একটি আছে। রাজেন্দ্রনাথ দত্ত আসিয়া বসিলেন। যে রাজেন্দ্রনাথ দত্ত ডাক্তার, তিনি খুব দান ধ্যান করেন, পয়সা নেন না, ভালো মানুষ। হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করেন। ঔষধাদির কথা হইয়া গেলে ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনমোহনকে দেখাইতেছেন। ডাক্তার রাজেন্দ্র, উনি আমার মামাতো ভাইয়ের ছেলে। ও এসেছে, বললেন মামাতো ভাইয়ের ছেলে। নরেন্দ্র নিচে আসিয়াছেন, আপনি গান গাহিতেছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক, তোমারে পাইয়ে কোথা আমি অতি দিনহীন। একটু আগে যে বললেন যে বিশ্বাসটা থাকবে, সেব্য সেবক মানতে হবে, দয়াময় ভাব থাকবে, তার কৃপা থাকবে, দুঃখ থাকবে, আবার সুখও থাকবে। দুঃখটাই সত্য নয়, সুখটাও সত্য নয়, আসে যাবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস, এই মনুষ্য জন্মে আমরা ব্যাকুলতা পেয়েছি, মুক্তির ইচ্ছাও পেয়েছি, ইচ্ছাটা জেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমার ইচ্ছাকে বলবৎ করার জন্য মহাপুরুষ স্বয়ং এসেছেন, তার সঙ্গ আমি পেয়েছি। নরেন্দ্রের একটু পেটের অসুখ করিয়াছে, সেটা আগে একটু বলা হয়েছিল। মাস্টারকে বলিতেছেন, প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে, তা না হলে আমি কে
মানুষও নই, দেবতাও নই, আমার সুখও নাই, দুঃখও নাই। চরম অদ্বৈতের কথা তিনি বলছেন। প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে, বড় আধার। তার এই অভিজ্ঞতা হয়েছে, প্রেম ভক্তির বাইরে থাকলে আমার সুখও নাই, দুঃখও নাই, আমি মানুষও নই, দেবতাও নই, আমি চৈতন্য স্বরূপ, কোনো লিমিটেশন নাই। প্রেম ভক্তির পথে থাকলে দেহে মন আসে। এটা পথ, ভক্তির পথ, এটা জ্ঞান পথ। ভক্তির পথে আমি যাকে ভক্তি করে সে আমি নই, আর জ্ঞান পথে আমি যাকে জানি তা আমি। একত্ব রয়েছে। আমি যাকে ভক্তি করি সে কিন্তু আমি নই, এই দ্বৈতবোধটা রয়েছে। কিন্তু যাকে জানি সে আমি। এই জন্য বলেন, স্বামীজি বলছেন যে জ্ঞান ভক্তির চেয়ে অনেক বড়। এখানে আর একটা উদাহরণ দিয়েছেন, আর একটা কারণ দেখাচ্ছেন। কারণ প্রেম ভক্তির পথে থাকলে দেহে মনটা আসে। রাত্রি 9টা হইল। সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে পুষ্পমালা আনিয়া নিবেদন করিয়াছেন। ঘরে বাবুরাম, সুরেন্দ্র, লাটু মাস্টার এরা আছেন। ঠাকুর সুরেন্দ্রের মালা নিজে গলায় ধারণ করিয়াছেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন। যিনি অন্তরে আছেন ঠাকুর তাহারই বুঝি পূজা করিতেছেন। দেখুন, অনেকদিন কয়েক মাস আগে ঠাকুর সুরেন্দ্রের মালা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। অহংকার হয়েছিল যে এত ভালো মালা আর কে পরাবে। তা তিনি বলেছিলেন, জগৎচন্দ্রহার আমি পড়েছি, মালা ছুঁড়ে ফেলেছেন। তারপর উনি কাঁদতে শুরু করলেন, তখন ঠাকুর নিজেই সেই ফেলে দেয়া মালা গলায় পড়ে বললেন, সুরেন্দ্রকে ডাকো। সুরেন্দ্র সব দুঃখ ভুলে গেলেন। বললেন, আমার অহংকার হয়েছিল, সেই জন্য আমি, টাকার অহংকার হয়েছিল, আমি বুঝতে পারিনি। এখানে দেখুন, সুরেন্দ্র মালা এনেছেন। সুরেন্দ্র মালা তিনি নিজে পড়লেন এবং সুরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ডাকিলেন, সুরেন্দ্র শয্যার কাছে আসিলে সে প্রসাদী মালা, যে মালা নিজে পড়িয়াছিলেন, তাহা লইয়া নিজে তাহার গলায় পরাইয়া দিলেন। সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলেন। অবতারের চিহ্নিত ভক্ত, কারণ এই সুরেন্দ্রই পড়ে। আরে যখন খেতে পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, বললেন যে তোমরা মঠ করো, আমি যা দিতাম ওখানে এখানে দেব। 80 টাকা করে ভাড়া দিতেন কাশীপুরে, সেটাই দেবেন। ঠাকুর আবার তাহাকে ইঙ্গিত করিয়া পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন। সুরেন্দ্র কিছুক্ষণ ঠাকুরের পদসেবা করিলেন। ঠাকুর যে ঘরে আছেন তাহার পশ্চিম দিকে একটি পুষ্করিণী আছে। রাত্রে 9টা বেজে গেছে। দেখুন, এই পুষ্করিণীর ঘাটের চাতালে কয়েকটি ভক্ত খোল করতাল লইয়া গান গাহিতেছেন। ঠাকুর লাটুকে দিয়া বলিয়া পাঠাইলেন, তোমরা একটু হরিনাম করো। মাস্টার, বাবুরাম এরা এখনো ঠাকুরের কাছে বসিয়া আছেন। তাহারা শুনিতেছেন, ভক্তরা গাইতেছেন, হরি বলে আমার গৌর নাচে।
ঠাকুর গান শুনিতে শুনিতে বাবুরাম মাস্টার প্রভৃতিকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, তোমরা নিচে যাও, ওদের সঙ্গে গান করো আর নাচবে। তাহারা নিচে আসিয়া কীর্তনে যোগদান করিলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার লোক পাঠাইয়াছেন, বলেছেন, এই আখরগুলি দেবে। কি আখর? গৌর নাচতেও জানে রে, গৌরের ভাবের বালায় যাই রে, গৌর আমার নাচে দুই বাহু তুলে। কি আকুলতা! নিজের শরীর খারাপ, গানটা গাওয়া হচ্ছে, কিন্তু তিনি যেভাবে গাইতে পারতেন বা গাইতেন সেভাবে আর হচ্ছে না, আকর নেই। সঙ্গে সঙ্গে মন ব্যাকুল হয়েছে, এগুলো দিলে আরো ভালো হবে। শুধু ভালো হবে না, এরপরে যখন এরা গাইবে তখন পারফেক্ট গাইবে। আমরাও সেইভাবে এখন গাই। কীর্তন সমাপ্ত হইল। সুরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া গাইতেছেন, পাগল আমার বাবা, আমার পাগল বাবা, পাগলি আমার মা, আমি তাদের পাগল ছেলে, আমার মায়ের নাম শ্যামা। বাবা বববম বলে মদ খেয়ে মা গায়ে পড়ে ঢোলে, শ্যামার এলো কেসে দোলে, রাঙা পায়ে ভ্রমর গাজে, ওই নুপুর বাজে শোনো না, পাগলি আমার মা। আমাদের একটি পরিচ্ছদ শেষ হলো। এর পরের দিন 21শে এপ্রিল, 18 এপ্রিল শেষ হলো, 21শে এপ্রিল অষ্টাদশ পরিচ্ছেদ। আজকে এখানেই থাক। আজকে